নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। রাত্রে বাসন মেজে ধোয়া হয়নি। প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিল বলে গরমে। তো সকাল সকাল বাসন দেখে খুবই কষ্ট হচ্ছিল। যেহেতু সকালে আমি মাজতে পছন্দ করি না, আমি রাত্রেই বেশিরভাগ মেজে ধুই। তো চলুন থালা বাসনগুলো মেজে নিই আপনাদের সাথে গল্প করতে করতে। তার উপর বাজাতে নিয়ে এসেছিল চিংড়ি মাছ, সেগুলো মা কুটে দিয়েছে। তো চলো রান্নাটা আজকে করে নিই। আজকে রান্না করব পটল আলু দিয়ে চিংড়ি মাছ, আর করব ঢেঁড়স ভাজা। তো এদিকে রান্না বসাবো, তার আগে দেখি পার্সেল চলে এসেছে। আমি ওটস অর্ডার দিয়েছিলাম, তো সবে দিয়ে গেল ওটসটা। অনলাইনে অর্ডার দিয়েছিলাম, অফারে পেয়েছিলাম। তো চলুন রান্না বান্না সেরে নিই। আমার কোটা ভাজা সব কমপ্লিট, জাস্ট রান্নাটা করলেই হয়ে যাবে। আমি আগে চিংড়ি মাছগুলো ভেজে নিব, দেন তারপরে রান্নাটা শুরু করব। এদিকে আবার বাবুও খেতে বসেছে, তাই কিছুটা চিংড়ি মাছ ভেজে বাবুকেও দিলাম। ওই চিংড়ি মাছের কড়াইতে সামান্য তেল দিয়ে আমি পটলগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ বলুন কিংবা অন্য কিছুই রান্না বলুন, পটল আলু এগুলো ভেজে নিলে বেশ ভালো লাগে। নয়তো ওই সেদ্ধ করে রান্না করলে আমার ঠিক ভালো লাগে না, যেন পটলের রস রস কেমন একটা গন্ধ লাগে আমার। আর ওই যে বাটিতে দেখছেন, ওইটা হলো চিংড়ি মাছের যে মাথা লেজ এইগুলো ছিল, ওইগুলো বেটে ওটা ছেঁকে রস বের করে রেখেছি। এই রেসিপিটাও আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব। তো চলুন তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই। আবার মেঘ মেঘ করছে, কখন না জানি আবার বৃষ্টি নামে। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আমি এবার পটল আলু এক এক করে সবই ভেজে তুলে নিচ্ছি। ওই কড়াইতে অল্প তেল দিয়ে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি, সঙ্গে পেঁয়াজ আর রসুন। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিব, তারপরে দেব আদা বাটা। আর আমি এইদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি, যেটাতে জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে ওটা গুলিয়ে নিয়েছি।
এদিকে ভাজা আলুগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। সামান্য নাড়াচাড়া করে আমি মশলাটা দিয়ে দিব। মশলার সাথে আলুটা একটু কষিয়ে নেব, সামান্য হলুদ আর লবণ দিয়ে। তারপরে দিয়েছি ভাজা পটলগুলো। এটা একটু ভালোভাবে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। তারপর আমি এটাতে উষ্ণ গরম জল দিয়ে দিব। তরকারিতে গরম জল দিলে তরকারির স্বাদটা একটু ভালো হয়। তরকারিটা ফুটে উঠেছে, আমি এতে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। লাস্টে নামানোর আগে সামান্য গরম মশলা গুঁড়ো দিয়েছি। সেটা আর আমার ভিডিও করা হয়নি, মেঘ উঠেছিল বলে আমি তাড়াতাড়ি করে জামা কাপড় তুলতে চলে গিয়েছিলাম। তো চলুন আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।